নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের স্কুল থেকে সম্পূর্ণ যে বিনামূল্যে যে বইটা দিয়েছে পর্ষদের বই, সেই পর্ষদের বইয়ের ম্যাথমেটিক্স সলভ করাবো। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, তো দেখো এটা সলভ করেছে আমারই একটা ছাত্র সলভ করেছে, দেখা যাক সে কতটা সলভ করেছে। আজকে আমি তোমাদের 406 নম্বর পেজ থেকে যে অঙ্কগুলো আছে 406, 407, 408, 409, 410 যত অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক তোমাদের সামনে সুন্দর করে তার সলভ পেপার তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা। ওকে, তো দেখতে পাচ্ছ তোমাদের আমি 406 নম্বরের যে পেজটা আছে 406 নম্বরের পেজটা সলভ করাচ্ছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি 406 নম্বরের পেজটা সলভ করে দিন। তো দেখো এটা পরীক্ষা দিয়েছে আমার একটা ছাত্র, সে কত পরীক্ষা দিয়েছে এই পেজ থেকে যে যে অঙ্কগুলো সে পেরেছে সেই অঙ্কগুলো সে করেছে, তোমরা দেখে রাখো। আর তার সঙ্গে কিন্তু অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলেও দিচ্ছে, আমি এই অঙ্কগুলো ভিডিওর লাস্টের দিকে বলে দেবো কোনটা না না, ভিডিওর লাস্টের দিকে তোমাদের অঙ্কগুলো সলভ করে দেবো। তোমরা রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, রোমান 6 এই কটা অঙ্ক ভালো করে দেখে যাবে, এই অঙ্কগুলো সলভও করে দেবো। তার সঙ্গে শূন্যস্থানের রোমান 1, শূন্যস্থানের রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, ঠিক আছে, এবং রোমান 6 খুবই গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে যে সত্য মিথ্যা থেকে তোমরা যেটা পড়বে এটা পড়বে, এটা করবে, এটা করবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবং তার সঙ্গে এটা করবে এবং এটা করবে। ওকে, যেগুলো যেগুলো বলছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং ভিডিওর লাস্টের দিকে দেখা যাক আমার ছাত্র অঙ্কগুলো করেছে, দেখা যাক তারপরে এটা করবে, এটা করবে, এটা করবে। তারপরে তোমরা করবে হচ্ছিলো তোমরা 5এরটা করবে, 6এরটা করবে, 7এরটা করবে, 8এরটা করবে। 9 অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 9, 10, 11, 12 এবং এখান থেকে দুটো অঙ্কই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। তারপরে দেখো এটা এটা এবং তার সঙ্গে 7এর রোমান 2টা ইম্পর্টেন্ট আছে এবং 8এর রোমান 1, রোমান 2 এটা বেশি ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে দুটো উপপাদ্য তো দেখে যেতেই হবে, কোনো কথা নয়। এবং এখান থেকে তোমরা এটা ভালো করে দেখে যাবে, এটা দেখে যাবে এবং এই দুটো দেখতেই পাচ্ছ, একটা স্পর্শক আর একটা কি, একটা আছে হলো পরিবৃত্ত, দুটোই খুব গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে দেখে যাবে তোমরা এটা এই দুটো অঙ্কই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো অঙ্কও দেখে যাবে। দেখো তারপর দেখো 13 দাগের অঙ্ক থেকে তোমরা দেখে যাবে, বাবা এটা তো খতরনাক অঙ্ক, এটা এই দুটো অঙ্কই দেখে যাবে, দুটো অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে দেখে যাবে তোমরা দেখে যাবে 3-এর অঙ্কটা দেখে যাবে এবং 2-এর অঙ্কটা দেখে যাবে, ঠিক আছে। এবং রাশিবিজ্ঞান থেকে দেখতে পাচ্ছ এটা দেখে যাবে। তাহলে আমি তোমাদের অঙ্কগুলো সুন্দর করে তুলে ধরছি, ঠিক আছে, তোমাদের সামনে সুন্দর করে তুলে ধরছি, ঠিক আছে। অঙ্কগুলো দেখতে থাকো তোমরা, অ্যান্সারগুলো। পর্ষদের যে বইটা দিয়েছে সেই পর্ষদের বইটা সলভ করাচ্ছি। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে সম্পূর্ণ বইটা দিয়েছে। আজকে আমি 406 নম্বর যে পেজটা আছে, ঠিক আছে, এই 406 নম্বর পেজের যে সেটটা আছে এই সেটটা আমার ছাত্ররা করেছে, সলভ করেছে। তো তারা কি করেছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো মনে করি সুদ বলেছে এক্স টাকা, বলেছে আসল এক্স টাকা, সরল সুদের হার 8%, সময়। তো দেখো আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে সি এর অ্যান্সার 12.12%, ঠিক আছে। দেখো রোমান 2 এটা কী করেছে, রোমান 2টা করেছে, দেখো এখানে করেছে, ঠিক আছে, ক্যালকুলেশন করেছে, দুটোকে বর্গ করেছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ ধরেছে, ঠিক আছে। তারপরে মিডিল টার্ম করেছে, মিডিল টার্ম করার পর আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার কী হবে ডি এর অ্যান্সার -6 আর 5। চলো আমাদের পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন। একটি ফাঁকা ঘনকের ভিতরে 6√3 সেন্টিমিটার একটি দণ্ড রাখা হলে ঘনকটি তার আয়তন। একটি ঘনকের দৈর্ঘ্য a√3 আছে, প্রশ্ন অনুসারে a√3 আচ্ছা, √3 কেটে গেলে কি দেখতে, a = 6 সেমি। ঘনকের আয়তন কি, a কিউব মানে কি 216 ঘন সেন্টিমিটার। এটা করেনি, দেখো যেগুলো যেগুলো করেছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। তারপরে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি tan 4 থিটা cot 6 থিটা, এখানে যে মানটা আছে দেখো এখানে করেছে, দেখো যে a = tan β, a =
ঠিক আছে, টোটাল ক্যালকুলেশন করছে 9। সংখ্যাগুরু মান কত? অ্যান্সার হবে 4 হবে। অনুবন্ধীকরণী -7 -√7 -3 cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা 1/3 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা মান কত? 1/3 হবে। কারণ দেখো এখানে কিন্তু আমি করে দিয়েছি, দেখো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার কত? যেগুলো 1 আছে। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? তো আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু হবে cos স্কোয়ার দেখো এখানে কি আছে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার যেগুলো কত 1 আছে, আর এর মান কত হচ্ছে 1/3 আছে। ক্যালকুলেশন করলে কত থাকছে? ক্যালকুলেশন করলে থাকছে 1/3 থাকছে। ঠিক আছে, চলো আমাদের পরে বছর রোমান 3 যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সময় 2 বছর বলেছে, আসলে 1000 টাকা, সুদ বলেছে 210 টাকা, আর এর মানটা 10.5 পেয়েছে। কত পেয়েছে? 10.5। দেখো পরের অঙ্কটা কি করেছে, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান কি আছে? কেন্দ্রীয় প্রবণতা মাপক। কেন্দ্রীয় বৃত্তের কোনো জায়ের লম্ব সমদ্বিখণ্ডে ওই বৃত্তের কী হবে? কেন্দ্র বিন্দুগামী হবে, কেন্দ্রীয় বিন্দুগামী হবে। ঠিক আছে, 2 রোমান 4 বলেছে একটা লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল সংখ্যাগুরু মান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 4 একক হবে। একটা লম্ব বৃত্তাকার চোঙের আয়তন, চোঙের আয়তনটা কী আছে? চোঙের আয়তনটা আসলে দেখো তোমাদের বোঝাচ্ছি। চোঙের আয়তন আসলে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবং বক্রতলের ফর্মুলা কি আছে? 2 পাই আর এইচ। দেখো পাই পাই কেটে দিলাম, এইচ এইচ কেটে দিলাম, আর কাটলে এখানে একটা আর থাকছে। তার মানে কী থাকছে? আর সমান সমান কত থাকছে? 2 থাকছে। এখানে বলছে ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাস মানে কি 2r, তাই তো। 2r মানে কি? 2r মানে কি 2 গুণ 2 কত হবে? 4 হবে। অ্যান্সার কত হবে? 4 একক হবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? আমাদের 3 অঙ্ক দেখো করেছে, এটা মিথ্যা হবে, এটা সত্য হবে, এটা সত্য হবে, এটা সত্য হবে। ঠিক আছে, এটা মিথ্যা হবে, এটা সত্য হবে। এটা তো অনেকবার করেছি, অনেকবার করেছি। এটা কি করে বলো তো? এখানে করবে সেক থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 সেক থিটা ইন্টু কস থিটা মানে কি 1/sec থিটা করে দিই, ডাইরেক্ট করে দিই। সেটাকে 2 সর্বনিম্ন মান 2। ঠিক আছে, এটা সত্য আছে, এটা করিয়েছি, অনেকবার করিয়েছি। 4 দেখো 4 যে অঙ্কটা আছে আমরা দেখতে পাচ্ছি যে 50% বৃদ্ধি পাচ্ছে r/2 4 পাই আর স্কোয়ার, গোলকের বক্রতল 3r/2। ঠিক আছে, আমরা এখানে 9 পাই আর স্কোয়ার পাচ্ছি। এখানে যদি টোটাল যদি পাই, দেখো এটা থেকে এটা বাদ দিলে কত পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 125% পাচ্ছি। আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখো, লম্ব বৃত্তাকার চোঙের হেডাক উচ্চতা কত? 12 সেন্টিমিটার। প্রশ্ন অনুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 100 পাই। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এইচ এর মানটা বসিয়ে দিয়েছি, 3 4 12, আর স্কোয়ার সমান 100কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 25, মানে 5 সেন্টিমিটার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে করেছে 45, 3 15 45, এখানে ক্যালকুলেশন করেছে। ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি 13 39কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 13। এবং তারপরে যে প্রশ্ন আছে এক্স সমান সমান দেখে করেছে, তারপরে দেখো মান বসিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখো যারা যারা ভিডিওটা দেখছো আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি, দেখো অঙ্কগুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, অঙ্কগুলো দেখে নাও, যে অঙ্কগুলো পেরেছে সেই অঙ্কগুলোই সে করেছে। ঠিক আছে, দেখো 10-এর অঙ্কটা দেখে নাও। 10-এর অঙ্কটা কিন্তু 8%। কত পার্সেন্ট আছে? 10-এর অঙ্কটা কিন্তু 8%। ঠিক আছে, 406, 7, 8 নম্বর পেজগুলো করেছে। 11 দাগের প্রশ্ন দেখো, 11 দাগের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 800 সময় 2 বছর চক্রবর্তী 441 টাকা, পুরো টোটাল ফর্মুলা ফেলেছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 কোডিং 100, অ্যান্সার হবে 5%। ঠিক আছে, অ্যান্সার হবে 5%। 5-এর রোমানটা দেখো, আসল এই টাকা সময় 5 বছর, সুদ 10% সুদ বলেছে। এটা আসলের মানটা দেখো, এখানে টোটাল ক্যালকুলেশন করে আমরা যেটা পাচ্ছি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে এটা পেয়েছি। এবং তারপরে দেখো কি করেছে, দেখো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে দেখি কি করেছে, দেখে নিই। একটা পেজ না ছবি তুলিনি। ঠিক আছে, একটা পেজের ছবিটা আসেনি, কি বলবো, পেজটা ছবি আসেনি, কিছুটা অঙ্ক বাকি রয়ে গেছে। দেখো 6-এর রোমানন, এটা কিন্তু উদাহরণের অঙ্ক। ঠিক আছে, উদাহরণের অঙ্ক। ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু উদাহরণের অঙ্ক আছে।
উদাহরণ থেকে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, তোমরা বইতেও পেয়ে যাবে। উদাহরণে দেওয়া আছে, আবার উদাহরণে করে দেওয়া নেই, ঠিক আছে, উদাহরণে করে দেওয়াটা নেই। এটা ভুল করেছে, বুঝলে তো, এটা ভুল করেছে, এটা না ভুল করেছে, বুঝলে, এটা ভুল করেছে, মানে কি বলবো আর, ভুল করেছে, এটা হবে না, ঠিক আছে। সাথে রোমান টুটা দেখো, এটা ঠিক আছে, সাথে রোমান টু দেখতে পাচ্ছ, এটা লিখেছে ঠিক, তো এখানে একটু লিখতে হবে, ঠিক আছে। ও কেন্দ্রীয় বৃত্তের ABC একটি পরিবৃত্ত অঙ্কন করা হলো, এটা লিখতে হবে, তার জন্য 4 নম্বর দেওয়া হয়েছে। আগের অঙ্কটা ভুল করেছে, দেখো এটা হয়নি, এটা ভুল করেছে, এটা হয়নি। 12 রোমান টুটা দেখে নাও, অঙ্কটা করেছে, ঠিক আছে, LHS ধরে করেছে, টোটাল ক্যালকুলেশন করেছে। ওটা ঠিক আছে। 12 রোমান 3টাও দেখে নাও, x + y = 0, টোটাল x এর মান বের করেছে, দেখো y এর মান বের করেছে, ঠিক আছে। x এর মান -1/3, y এর মান, x এর মান, দেখো x এর মান হচ্ছিল, দাঁড়াও এখানে একটা ভুল করেছি, বুঝলে তো, এটা -1 হবে, ঠিক আছে। দেখো পরে হাইট অ্যান্ড ডিস্টেন্সটা করেছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যাই বলবে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে। দেখতে পাচ্ছ হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কটা, 180 মিটার থেকে 60 মিটার কর দিয়ে করেছে, 30 ডিগ্রি বেরিয়েছে, ঠিক আছে। কত বেরিয়েছে অ্যান্সার? কিন্তু 30 ডিগ্রি বেরিয়েছে। 14 রোমাননটা দেখে নাও, ঠিক আছে। 14 রোমানন, দেখো 2.1 ডেসিমিটার, ঠিক আছে। 15 রোমান 3টা দেখে নাও, ঠিক আছে, এটাও দেখে নাও তোমরা। দেখো এটা কিন্তু অ্যান্সার কিন্তু হচ্ছে তোমার কত হচ্ছে, 18.36 প্রায়। দেখো আমি একটা কথা তোমাদের বলছি, দেখো 1 থেকে 5, ঠিক আছে, আর এটা তো তোমাদের পরিসংখ্যাটা তো বলে দিয়েছে, ঠিক আছে। আর এটাকে 2 + 3 5, 6 + 5 11, এগুলো তো যোগ করে, এগুলো যোগ করে এইদিকে নিয়ে আসছে। আর যেটা 1 থেকে 5, 5-এর পর দেখো 6 আছে, 10-এর পর দেখো 1 আছে, যদি এরকম টাইপের সংখ্যা বাড়ে তাহলে 0.5, সামনের থেকে 0.5টা বিয়োগ হবে, আর নিচে এইখান থেকে 0.5টা যোগ হবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি, ওকে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে, খুব সুন্দর করে তুলে ধরেছি তোমাদের সামনে। 15 রোমাননটা দেখে নাও, পাঁচ থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 34, 25 থেকে 40, দেখো এখানে তুলে ধরেছি, এখানে শ্রেণী সীমানাটা বসিয়ে দিয়েছি, এটা তো জানো। (35.67) অ্যান্সার, 35 কত 67 কিন্তু অ্যান্সার আছে। দেখো তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে সুন্দর করে আমি তুলে ধরেছি, ঠিক আছে।